আর এই সারাক্ষণ অস্থির দৃশ্য দেখতে দেখতে নারী ছবি, মোবাইল, ধীরে ধীরে অন্তরে বিভিন্নমুখী হারাম পরিকল্পনা হতে হতে, নাউজুবিল্লাহ, শুধু বুঝার জন্য বলতেছি, কোনো কিছু না মিললে শেষ পর্যন্ত নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে এই জেনা এবং ব্যভিচারের এই গুনাহ চলতে থাকে। একটা সময় জীবনও যায়, যৌবনও যায়, শরীরের সক্ষমতা, যৌবনের ক্ষমতাটাও নষ্ট হয়, আখিরাতটাও বরবাদ হয়ে যায়। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই অপদার্থ তখন দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সরাসরি আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরা নূরের আয়াত 18 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানদারদের সমাজে, মুসলিম জনবসতিতে যারা ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার প্রচার প্রসার করে, ছড়িয়ে দেয়, পছন্দ করে যে নোংরামি ছড়িয়ে পড়ুক, যে সমস্ত যুবকগুলো নারী দেখে, ছবি দেখে মোবাইলে দিন রাত, এই অসভ্যরা চায় এই সমাজের সব মেয়ে রাস্তায় চলে আসুক। যেই সমস্ত লম্পট নারী দেখে অভ্যস্ত, নাটক, সিনেমার জিনা ব্যভিচারের দৃশ্য দেখে অভ্যস্ত, ওদের চাহিদাটা কি? ওদের চাহিদা হলো বেশি থেকে বেশি নারীরা বেপর্দা হোক, সে আরো দেখুক। তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা এটা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, অশ্লীলতা মানেই হলো, ফাহিশা মানেই হলো আয-যিনা ওয়া মা আশবাহাহু, জিনা, ব্যভিচার এবং নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ, এটারে বলে ফাহিশা, ফাহশা, ফাওয়াহিশ। এজন্য আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা ব্যভিচারের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা, ফাহিশা, অশ্লীলতা। একের সরাসরি তাফসীর আল্লাহই করে দিয়েছেন। জন্য আল্লাহ তাআলা বলে, যারা ফাহিশা ছড়িয়ে দেয়, মানে জিনা ছড়িয়ে দেয়, ব্যভিচার ছড়িয়ে দেয়, আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওই নাফরমানদেরকে বললাম, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন আযাব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা,